أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين صدق الله العظيم। ইরশাদ হচ্ছে, এবং আমি আওয়াজ দিলাম, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য করে দেখিয়ে দিয়েছ। আমি সৎকর্মকারীদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি। And we called out, O Abraham, you have indeed fulfilled your vision. Thus do we reward the righteous. সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সূরা আস-সাফফাতের 104 এবং 105 নম্বর আয়াত অর্থসহ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াত দুটিতে ইব্রাহিম আলাইহিস সালাম যে স্বপ্নকে সত্যে রূপ দিয়েছেন তার স্বীকৃতি এখানে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাইলের নিজেকে উৎসর্গ করা, আনুগত্যের শির, আনুগত্যের মস্তক অবনত করা, আল্লাহর রাহে কোরবান হওয়ার যে সিদ্ধান্ত এবং এটার যে আনুষ্ঠানিকতা তারা সম্পূর্ণ করেছেন, এটাতে আল্লাহ তাআলা খুশি হয়েছেন এবং আল্লাহ তাআলা এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালামকে 100% নম্বর দিয়ে পাশ করিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর প্রতি যে অগাধ এবং নিজেকে সারেন্ডার করার একটি কমপ্লিট অ্যাটিটিউড, এই বিষয়টি আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। বলা যায় এটা একটা তিনি সার্টিফিকেট দিয়েছেন যে ইব্রাহিম ইসমাইল যখন আনুগত্যের শির মস্তক অবনত করে দিল, ইসমাইলকে যখন উপর করে শোয়া দেওয়া হলো, ইসমাইল যখন বাবাকে বললেন যে বাবা তোমার চোখ বন্ধ করে নাও, আমাকে উপর করে শোয়া দাও যাতে করে তোমার কোনো কষ্ট না হয়, কোনো মায়ার উদ্রেক না আসে। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, নিজের চোখ বেঁধে নিলেন, তরবারিকে চালিয়ে দিলেন। এই তরবারি চালানোর এই দৃশ্যটা পৃথিবীর তৎকালীন ক্যামেরাম্যান না দেখলেও আল্লাহ তাআলার ক্যামেরায় এটা বন্দী হয়েছে। কেরামান কাতিবিন এটাকে ফলো করেছে, এর রেকর্ডিং হয়েছে, এর ভিডিও হয়েছে। বলা যায় একটি জোরে আওয়াজ এসেছে, আমি আওয়াজ দিলাম, আল্লাহ তাআলা বলছেন আমি আওয়াজ দিলাম। যখন দুজনেই আনুগত্যের শির নত করে দিল, ইব্রাহিম পুত্রকে উপর করে শুয়ে দিল, তখন আমি আওয়াজ দিলাম। এই আওয়াজ, এই ঘোষণা, এই দৃশ্য, এ তো এক কঠিন ব্যাপার। এখানে জবাব, যখন শব্দটির জবাব যদিও দেখা যাচ্ছে না, কিন্তু এটা আমাদের মনের ঘোষণা। এত বড় একটি ঘটনা, এত বড় একটা সিনারি, এত বড় একটা দৃশ্য, এটাই কল্পনা করা যায় যে এরকম একটা আওয়াজ আসেছে। আল্লাহ যখন দেখে থাকবেন বুড়ো বাপ তার বুড়ো বয়সের আকাঙ্ক্ষার চাওয়া পাওয়া, একমাত্র চাওয়া পাওয়া, চেয়ে নেওয়া যে পুত্র নিছক তার সন্তুষ্টি লাভের জন্য কোরবানি করে দিতে প্রস্তুত হয়ে গেছেন,
পুত্র নিজের গলায় ছুরি চালিয়ে দিতে রাজি হয়ে গেছে। তখন এ দৃশ্য দেখে রহমতের দরিয়া কেমন না জানি উতলে উঠে থাকবে, এবং দুই পিতা পুত্রের প্রতি মালিকের প্রেম কেমন না জানি বাঁধনহারা হয়ে গিয়ে থাকবে, তা কেবল কল্পনাই করা যেতে পারে। কথায় তার অবস্থা যতই বর্ণনা করা হোক না কেন, তা ব্যক্ত করা কোনো ক্রমেই সম্ভব নয়। বর্ণনায় তার আসল দৃশ্যের অতি অল্পই ফুটে উঠবে। এটা কোনো বর্ণনা দিয়ে আমরা এটার ব্যাখ্যা শেষ করতে পারবো না। দুজনেই আনুগত্যের শির নত করে দিলেন। আল্লাহ তাআলা কিভাবে সার্টিফিকেট দিচ্ছেন, হে ইব্রাহিম ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া, তুমি স্বপ্নকে সত্য করে দেখিয়ে দিয়েছ, স্বপ্নকে সত্য করে দেখিয়ে দিয়েছ, তোমার পুত্রকে তুমি জবে করে দিয়েছ। তার প্রাণবায়ু বের হয়ে গেছে, এটা তো আমি তোমাকে দেখাইনি। তোমাকে যে স্বপ্ন দেখাইছি এর মধ্যে তো আমি এটা দেখাই নেই যে তোমার সন্তানের প্রাণ বের হয়ে গেছে। আমি জবাই করতে বলেছি, তুমি জবেহ করেছ, তুমি সে স্বপ্নকে সত্য করে দেখিয়ে দিলে আজ। কাজেই এখন তোমার সন্তানের প্রাণবায়ু বের করে নেওয়া আমার লক্ষ্য নয়। আসল উদ্দেশ্য যা কিছু তা তোমার সংকল্প, তোমার উদ্যোগ, তোমার প্রস্তুতি সফল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এই বিষয়টাই আল্লাহ দেখতে চান যে মানুষ সংকল্প কি করে, চিন্তা কি করে, কল্পনা কি করে। এটা আল্লাহ তাআলা দেখতে চেয়েছিলেন। সেই স্বপ্নকে ইব্রাহিম আলাইহিস সালাম সত্যে পরিণত করে দিলেন। এই আয়াতের আজকের বিষয়বস্তু হচ্ছে এটাই। আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলেন। আল্লাহ এই কথাও বললেন, ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আমি আমার মহসিন বান্দাদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি, এভাবেই তাদেরকে আমি নেতৃত্বের আসনে নিয়ে আসি, এভাবে তাকে আমি পৃথিবীর বিভিন্ন পদে আসীন করি, এভাবে আমি তাদেরকে পুরস্কৃত করি। 109 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন যে সালামুন আলা ইব্রাহিম। এরকম মানসিকতা সম্পন্ন লোকদের জন্যই তো সালাম, স্যালিউট, পিচ ইজ আপন আব্রাহাম। এরকম ঘটনা যারা সংঘটিত করতে পারে, নিজের সংকল্প ইচ্ছাকে, নিজের পশুত্বকে কোরবানি দিয়ে নিজের সংকল্প ইচ্ছাকে আল্লাহর রাহে নিবেদিত করতে পারে, তাদের জন্যই তো আল্লাহর পক্ষ থেকে সালাম, স্যালিউট। তারাই তো পৃথিবীতে স্যালিউট পাওয়ার যোগ্য। ইব্রাহিমের ব্যাপারে আল্লাহ বলছেন সালামুন আলা ইব্রাহিম। এই সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, নিরাপত্তা। পৃথিবীতে কেবল শান্তি এবং নিরাপত্তা ইব্রাহিমের মতো লোকদের মাধ্যমেই সম্ভব। ইব্রাহিমের মতো এই আদর্শে যারা নিজেকে উৎসর্গ করতে পারবে, তাদের মতো লোকদের দিয়ে পৃথিবীতে সালাম, শান্তি এবং নিরাপত্তা সম্ভব। আজকের পৃথিবীর তো এটাই সমস্যা, এখানে শান্তিও নেই, নিরাপত্তাও নেই। এই শান্তি এবং নিরাপত্তার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। এই সালাম, শান্তি, নিরাপত্তা তখনই সম্ভব যখন মানুষ আল্লাহর রাহে কোরবান করার সিদ্ধান্ত নিতে পারবে। এই যে জায়গা থেকে ইসমাইল কোরবানি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, আজকের পৃথিবীর কোরবানি দাতারা, মসজিদের মুসল্লিরা, তরুণ সমাজ, মুসলিম উম্মাহ যদি ঘর থেকে বের হয়ে ইসমাইলের মতো এরকম মিনার দিকে এগিয়ে যেতে পারে, আল্লাহর রাহে কোরবান হওয়ার সিদ্ধান্ত নিতে পারে, তাহলেই সেটাকেই সত্যে রূপ দেওয়া বলা যাবে। সেটাই হলো শান্তি পৃথিবীতে আবার আসবে, পৃথিবীতে আবার নিরাপত্তা কায়েম হবে। যে কথাটা আল্লাহ তাআলা বলছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যিনি ভীতি এবং ভীতির জায়গায় নিরাপত্তার পরিবেশ দিতে পারেন, যিনি ক্ষুধা লাগলে খাওয়াতে পারেন,
সেই পরিবেশের জন্য ফালিয়াবুদু, আমাদের আল্লাহর এই ঘরের, রব্বা হাযাল বাইত, এই ঘরের যিনি মালিক, রব যিনি, তার কাছে নিজেকে সারেন্ডার করে দিতে পারলেই কেবলমাত্র সার্টিফিকেট আল্লাহর পক্ষ থেকে স্বীকৃতি আসতে পারে, তাদের জন্যই কেবল জান্নাতের ফয়সালা হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলার আমাদের সকল ঠুটাফাটা টুকটাক যে অ্যাক্টিভিটিসগুলো আমরা করছি, আল্লাহ তুমি এগুলো কবুল করে নিয়ে আমাদেরকে তুমি স্বীকৃতি দিয়ে তোমার জান্নাতের মেহমান হিসাবে কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে কবুল করে নিও। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।